কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ উপায়ে লাউ উৎপাদন। বাংলাদেশে লাউ একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় সবজি। সাধারণত এই সবজি বসতবাড়ির আশেপাশে শীতকালে চাষ হতো। বর্তমানে এই ফসল মাঠ পর্যায়েও চাষ হচ্ছে। সারা বছর চাষ করার জন্য লাউয়ের জাতও উদ্ভাবিত হয়েছে। জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ লাউ চাষ করলে তার দাম অনেক বেশি। নিরাপদ লাউয়ের চাহিদাও বেশি। লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে, যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। রক্তের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে লাউ। হার্টের জন্য খুব ভালো। এতে বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও লাউয়ে 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড, রাইবোফ্লোভিন, জিঙ্ক, থায়ামিন, লৌহ, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত লাউয়ের 4টি জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বাড়ি লাউ 4 জাতটি 12 মাসি প্রকৃতির। এছাড়া উদ্ভাবিত হয়েছে সীতা লাউ 1, বিইউ হাইব্রিড লাউ 1 ও বিইউ লাউ 1। এসব জাতের লাউয়ের চাষও কৃষকের মাঝে ছড়িয়ে পড়েছে। সীতা লাউ 1 একবার লাগালে 10 থেকে 15 বছর ফলন পাওয়া যায়। লাউয়ের নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে সারা বছর বাজারে লাউ পাওয়া যাচ্ছে। লাউ চাষ করা সহজ এবং বেশ লাভজনক। বর্তমানে সারা বছর লাউ চাষ হয়ে থাকে, তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। এসব দিক বিবেচনা করে রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলার কৃষক মোহাম্মদ তামারুল ইসলাম জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ লাউ, শসা ও কুমড়ার চাষ করছেন। জমিতে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ এবং মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। এর আগে আমি লেখাপড়া করতাম। লেখাপড়া করার পরে আমি কৃষির সাথে সম্পৃক্ত এবং আমি কৃষিকাজ যখনই করেছি তখনই গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে যে অফিসারদের কাছ থেকে পরামর্শ অনুযায়ী আমি কৃষিকাজ সম্পন্ন করি এবং যে আধুনিক প্রযুক্তি আছে, স্যাররা যে প্রযুক্তিগুলি আমাকে বলে সেগুলি আমি গ্রহণ করি। এবং এই বছরেই মাটিকাটা ইউনিয়নকে মডেল ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সবজির আমি একজন কৃষক এবং আইপিএম কৃষক এবং স্যাররা আমাদেরকে সবজি করার জন্য রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার করে যাতে আমরা ফসলের উৎপাদন বৃদ্ধি বেশি করতে পারি, সেই জন্য স্যার আমাদেরকে ক্লাস নিয়েছেন, সেশন দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন উপকরণ দিয়েছেন, মার্কিং পেপার দিয়েছেন, নেট হাউস দিয়েছেন, জৈব সার দিয়েছেন এবং রাসায়নিক পরিবর্তে আমাদেরকে স্প্রে করার জন্য বায়োটিন, বায়োক্লিন, ইকোমেক্স এগুলো স্প্রে করার জন্য দিয়েছে এবং আমাদের জাব পোকা এবং মাছি পোকা, সাদা মাছি পোকা নির্মূল করার জন্য আমাদেরকে ইয়েলো স্টিক ট্যাপ দিয়েছে। আগে যে আমাদের রাসায়নিক সার এবং কীটনাশকে যে খরচ ব্যয়বহুল হতো, সেখান থেকে আমরা অনেকটা সাশ্রয় হচ্ছি। তিনি জৈব সার দিয়ে জমি তৈরি করে বেড করে লাউয়ের চারা লাগান। মোট 25 শতক জমিতে এই লাউয়ের চাষ করছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে তাকে লাউয়ের বীজ, জৈব সার, মালচিং পেপার, বাঁশের খুঁটি, সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ দিয়েছে। এ পর্যন্ত 50,000 টাকা বিক্রি করেছেন। আরও 2 মাস বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। লাউ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে তিনি জানান।
উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় তাকে সহায়তা করে থাকেন। কৃষি কর্মকর্তাগণ এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছেন ব্যাপক সবজি উৎপাদনের মাধ্যমে। এলাকার অনেকেই এই কৃষকের কাছে প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ লাউ চাষের পরামর্শ নিয়ে লাউ চাষ করছেন এবং লাভবান হচ্ছেন। দোআঁশ এঁটেল বা দোআঁশ মাটি লাউ চাষের জন্য উপযোগী। এখন সারা বছর সব পরিবেশেই লাউ চাষ হচ্ছে। লাউ চাষ করতে প্রতি গর্তে 10 কেজি গোবর, 500 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম টিএসপি, 300 গ্রাম এমওপি এবং 2 গ্রাম বোরন প্রয়োজন হয়। জমি তৈরি করার জন্য জমিতে গোবর সার 5 ভাগের 1 ভাগ ইউরিয়া, টিএসপি ও বোরন মিশিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া এবং এমওপি 4 কিস্তিতে প্রয়োগ করতে হয়। প্রস্তুতকৃত জমিতে বেড তৈরি করতে হয়। অন্য জায়গায় লাউয়ের চারা তৈরি করে সাধারণত 12 থেকে 14 দিন বয়সের চারা উঠিয়ে বেডে 2 মিটার দূরে দূরে রোপণ করতে হয়। লাউ গাছ বড় হলে জাংলা দিয়ে মাচা তৈরি করে দিতে হয়। প্রয়োজনে জমিতে সেচ দিতে হয়। মালচিং করলে ভালো ফল পাওয়া যায়। জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হয়। পোকামাকড় ও রোগ দমনের জন্য জৈব ব্যবস্থাপনা বা প্রয়োজনে অনুমোদিত মাত্রায় বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। হেক্টর প্রতি 30 থেকে 35 টন লাউ উৎপন্ন হয়। লাউ খরা সহ্য করতে পারে না, সেজন্য বেশি সেচের প্রয়োজন হয়। লাউয়ের মাছি পোকা, পাম্পকিন বিটল পোকা এবং মোজাইক রোগে আক্রান্ত হতে পারে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়। আমরা মাটিকাটা ইউনিয়নে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করার জন্য 20টা গ্রুপ তৈরি করেছি এবং প্রত্যেক গ্রুপে 25 জন করে কিষানি থাকবে এবং প্রত্যেকে আমরা এই মাঠ প্র্যাকটিক্যাল সহ সেশন পরিচালনা করছি এবং তাদেরকে জৈব বালাইনাশক দিয়েছি, জৈব সার দিয়েছি, ইয়েলো স্টিক দিয়েছি, মালচিং পেপার দিয়েছি এবং নেট হাউস করে দিয়েছি। এতে তারা ভালো সুফল পেয়েছে এবং কৃষক অনেকটা আগ্রহী। লাউয়ের চাহিদা ব্যাপক এবং বাজারজাতকরণ সহজ। অনেক সময় খেতে পাইকাররা এসে লাউ কিনে নিয়ে যান, অন্যথায় লাউ সংগ্রহ করে স্থানীয় বাজারে বা শহরের বাজারে পাঠানো হয়। খাদ্য হিসেবে লাউ খুবই জনপ্রিয়। এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। লাউ খাদ্য হিসেবে খুবই সহজেই পরিপাক হয় বিধায় পেটের জন্য খুবই ভালো। লাউ চাষে ব্যবহার করা হচ্ছে উন্নত এবং নিরাপদ প্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব ব্যবস্থাও গুরুত্ব পাচ্ছে। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় এই বছর আমাদের এই গোদাগাড়ী উপজেলায় মাটিকাটা ইউনিয়নে আইপিএম মডেল ইউনিয়ন স্থাপিত হয়েছে। এখানে 20টি দলের মাধ্যমে আমাদের 500 কৃষক নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের এই আইপিএম মডেল ইউনিয়নের যে কার্যক্রম অর্থাৎ নিরাপদ সবজি উৎপাদন, এটি আসলে ব্যাপক সাড়া পড়েছে। এই আমাদের শুধু এই ইউনিয়ন না, পার্শ্ববর্তী আরও আমাদের অন্যান্য 8টি ইউনিয়নে কৃষকরা খুবই উৎসাহী এবং তারা বিশেষ করে যে নিরাপদভাবে এভাবে যে মানে সবজি করা যায় এই বিষয়টি তারা খুবই এটাতে মানে উদ্বুদ্ধ হয়েছে এবং আমার মনে হয় যে এই প্রকল্প শেষ হলেও এখানে কিন্তু এই কৃষকরা আগামীতে এটি চলমান রাখবে বলে আমি মনে করছি। এখানে আমরা মূলত সবজির বীজ দিয়েছি, এরপরে জৈব সার দিয়েছি এবং এতে আমরা মালচিং পদ্ধতিতে সবজিগুলো স্থাপন করা হয়েছে। তারপর আমাদের এখানে 10টি নেট হাউস আছে। নেট হাউসের ভিতরে যাতে কোনো পোকা ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। আর পাশাপাশি আমরা এখানে কিছু আমাদের ফেরোমন ফাঁদ স্থাপন করেছি, সেখানে বিভিন্ন ধরনের লিউর ব্যবহার করা হয়েছে যাতে করে ফল ছিদ্রকারী যে পোকাগুলো সেই পোকা আকৃষ্ট হয়ে এখানে দমন হচ্ছে। পাশাপাশি হলুদ ফাঁদ, আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শোষক পোকা এগুলো আকৃষ্ট হচ্ছে। সর্বোপরি যদি কৃষককে কীটনাশক স্প্রে করতেই হয়, যেগুলো জৈব বালাইনাশক সেগুলো স্প্রে করছেন। লাউ চাষ বেশ লাভজনক বিধায় এ চাষে কৃষক ভাইদের উৎসাহ বাড়ছে। নিরাপদ লাউ চাষ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে গেলে তা সবজি উৎপাদনে মাইল ফলক হিসেবে বিবেচিত হতে পারে।
সরিষা একটি লাভজনক ফসল। আমাদের বিজ্ঞানীগণ স্বল্প জীবনকালীন সরিষার উন্নত জাত উদ্ভাবন করেছেন। ধানের উৎপাদন না কমিয়ে আমন ও বুড়োর মধ্যবর্তী সময়ে অতিরিক্ত ফসল হিসেবে সরিষার চাষ করা যাচ্ছে। ফলে এবছর সরিষার আবাদ ও উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। বাঙালি রসনা তৃপ্তি ও ঐতিহ্যের ভোজ্য তেল কালের পরিক্রমায় সরিষার স্থান দখল করে নিয়েছে নানা রকমের ভোজ্য তেল। স্বাস্থ্যকর সরিষার তেলে ক্যান্সার প্রতিরোধক, হাড়ের রোগ, বাতরোগ নিরাময়ক, ছত্রাক রোগের প্রতিষেধক, হজমক্রিয়া সহজীকরণের মতো উপাদান রয়েছে। এছাড়াও হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। রান্নায় সরিষার তেল সয়াবিন তেলের তুলনায় 30% কম লাগে। উচ্চ তাপে রান্না করা যায়। আধুনিক জাতসমূহে ক্ষতিকর উপাদান থাকে না। সরিষার তেল ব্যবহার করি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি